বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা জানব চীনের সবচেয়ে জঘন্য 10টি খাবার সম্পর্কে। চীন খুবই বড় দেশ, তাই তাদের খাবারের বৈচিত্র্যও অনেক বেশি। আমাদের কাছে অনেক খাবার অদ্ভুত বা জঘন্য মনে হতে পারে, কিন্তু সেখানকার মানুষদের কাছে এগুলো একেবারেই স্বাভাবিক। চলুন জেনে নেওয়া যাক চীনের সবচেয়ে জঘন্য 10টি খাবার সম্পর্কে। নম্বর 10, ডঙ্কি মিট বার্গার। চীনের রাস্তার খাবারের জগতে একটি নাম বিশেষ করে চোখে পড়ে, ডঙ্কি মিট বার্গার বা চীনা নাম লিউরো হুয়াশাও। একটি খাবার যা অনেকের কাছে আজব বা অদ্ভুত মনে হলেও চীনের অনেক জায়গায় এটি অত্যন্ত জনপ্রিয়। এই বার্গারের মূল উপাদান হল গাধার মাংস। চীনের নরম সুগন্ধি এবং হালকা মিষ্টি স্বাদের জন্য এটি খুবই জনপ্রিয়। নম্বর 9, চিকেন টেস্টিকলস। চীনের রাস্তার খাবারে অনেক কিছুই দেখতে অদ্ভুত লাগে, কিন্তু চিকেন টেস্টিকলসের মতো কিছু কেউ হয়তো কল্পনাও করতে পারেনি। চীনে এটি শুধু খাবার নয়, এক ধরনের সাহসিকতার পরিচায়ক। যারা এটি খায় তাদের মধ্যে অনেকের কাছে এটি হয়ে ওঠে বিশেষ অভিজ্ঞতা। বিশেষ করে হেবেই ও বেইজিং অঞ্চলে এই খাবার প্রচলিত। নম্বর 8, টার্টল স্যুপ। চীনের রান্না এবং স্ট্রিট ফুড জগতে অনেক কিছুই অদ্ভুত মনে হতে পারে, কিন্তু টার্টল স্যুপ সব কিছুর উপরে। এটি তৈরির মূল উপাদান হল কচ্ছপের মাংস। চীনারা বিশ্বাস করেন যে কচ্ছপের স্যুপ হজম শক্তি বাড়ায়, শরীরকে শক্তিশালী করে এবং স্বাস্থ্যকর। চীনে এটি শুধু একটি খাবার নয়, এটি একটি ঐতিহ্য। বিভিন্ন উৎসব ও পারিবারিক অনুষ্ঠানে কচ্ছপের স্যুপ পরিবেশন করা হয়। যারা এই খাবার খায় তারা বলেন এটি স্বাদে অনন্য এবং স্বাস্থ্যকর। নম্বর 7, বালুত, অর্থাৎ আধা বিকশিত হাঁসের ডিম। এই খাবারটি অনেকের কাছেই ভয়ঙ্কর মনে হতে পারে। আজ আমরা জানব বালুত, অর্থাৎ আধা বিকশিত হাঁসের ডিম, এবং কেন এটি জনপ্রিয়। বালুত হল এমন একটি ডিম যেখানে ভিতরে হাঁসের ভ্রূণ অর্ধেক বিকশিত অবস্থায় থাকে। এটি সাধারণত 17 থেকে 21 দিনের ডিমের মধ্যে সংগ্রহ করা হয়। চীনারা এবং ফিলিপিনোরা বিশ্বাস করেন যে এটি প্রোটিনের উৎস এবং শক্তি বাড়ায়। নম্বর 6, স্নেক ওয়াইন, অর্থাৎ সাপ ভিজিয়ে তৈরি মদ। এটির মূল উপাদান হল পুরো সাপ এবং অ্যালকোহল। সাপের বিভিন্ন প্রজাতি ব্যবহার করা হয়, তবে সাধারণত বিষহীন বা ট্রেডিশনাল প্রজাতি। চীনারা বিশ্বাস করেন যে স্নেক ওয়াইন খেলে শক্তি বৃদ্ধি পায়, রক্ত চলাচল ভালো হয় এবং হেলথ বেনিফিট হয়। নম্বর 5, সিল্কওয়ার্ম পিউপে, অর্থাৎ রেশম পোকার পুত্তলি। অনেকের জন্য চমকপ্রদ। চীনে এগুলো সাধারণত সেদ্ধ বা ভাজা হয়ে স্ন্যাক্স হিসেবে বিক্রি হয়। অনেকে বলেন এটি প্রোটিন সমৃদ্ধ এবং হালকা হজমযোগ্য। চীনে সিল্কওয়ার্ম পিউপে শুধু খাবার নয়, এটি স্ট্রিট ফুডের অংশ এবং অনেকের জন্য একটি সাহসিকতার অভিজ্ঞতা। বিশেষ করে হেবেই ও বেইজিং অঞ্চলে এটি খুবই জনপ্রিয়। রেশম পোকার পুত্তলি সেদ্ধ বা ভেজে স্ন্যাক্স হিসাবে খাওয়া হয়। নম্বর 4, ফ্রাইড স্করপিয়ন্স, অর্থাৎ ভাজা বিচ্ছু। মূল উপাদান হলো বিচ্ছু। চীনে এগুলো সাধারণত তেল ভাজা হয়ে খাওয়া হয়। যারা এগুলো খায় তারা বলবেন এটি একটি অদ্ভুত কিন্তু মজার অভিজ্ঞতা। বিশেষ করে বেইজিং ও হেবেই অঞ্চলে স্ট্রিট ফুড হিসেবে এটি জনপ্রিয়। নম্বর 3, বার্ডস নেস্ট স্যুপ, অর্থাৎ পাখির লালা দিয়ে তৈরি দামি স্যুপ। মূল উপাদান হলো পাখির লালা, যা সাধারণত সুইফটলেট পাখির দ্বারা তৈরি হয়। চীনারা বিশ্বাস করেন যে এটি হজম শক্তি বাড়ায়, শরীরকে শক্তিশালী করে এবং চামড়া সুস্থ রাখে। এটি বিশ্বের সবচেয়ে দামি স্যুপগুলোর মধ্যে একটি। নম্বর 2, স্টিংকি টোফু, অর্থাৎ দুর্গন্ধযুক্ত ফার্মেন্টেড টোফু। স্টিংকি টোফু বানানোর মূল উপাদান হলো টোফু। টোফুকে দীর্ঘ সময় ধরে ফার্মেন্ট করা হয় বিশেষ জলে বা ব্রাইনের মধ্যে। ফলাফল হলো একটি চরম দুর্গন্ধযুক্ত কিন্তু ভিতর থেকে নরম এবং স্বাদে সমৃদ্ধ খাবার। বিশেষ করে হেবেই, সাংহাই এবং তাইওয়ানের স্ট্রিট মার্কেটে এটি খুবই জনপ্রিয়। নম্বর 1, সেঞ্চুরি এগ, মূলত হাঁস বা মুরগির ডিম যা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস ধরে সংরক্ষণ করা হয় বিশেষ লবণ, চুন এবং খাড়া মিলের মিশ্রণে। ফলাফল হলো ডিমের সাদা অংশ কালো সবুজ এবং কুসুম বাদামি হয়ে যায়। চীনারা বিশ্বাস করেন যেটি স্বাদে সমৃদ্ধ এবং হজমে সহায়ক। সেঞ্চুরি এগ চীনা রান্নার ঐতিহ্য।
বিশেষত পারিবারিক খাবার এবং উৎসবের সময় এটি পরিবেশন করা হয়। চীনারা তাদের অদ্ভুত খাবারের জন্য বিখ্যাত। আপনার কাছে কোন খাবারটি সবচেয়ে অদ্ভুত লেগেছে কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।